গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আরও বেশি বেশি ভালো হয়ে যাব, তার কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের পুচকুটাকে বাড়িতে আনতে। ও তো নার্সিংহোমে অনেক দিন ধরে ওয়েট করছে যে ওকে আমরা কবে বাড়ি নিয়ে আসবো। বলতে তো পারছে না, সারাক্ষণ ছটপট করছে। আর তাই জন্যে আজকে আমরা সুন্দর করে ওকে ওয়েলকাম করার জন্য ঘরটাকে এত সুন্দর করে তন্নি সাজিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 7ই মার্চ, আমাদের ছোট্ট পুচকু সোনা 4 মার্চ হয়েছিল। আর 7 তারিখ আজকে দিদিকে আর ছোট্ট পুচকুকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে দেবে। তো সেই কারণে দুজনকে না 3জনকে, বাবা মা ছোট্ট পুচকুকে স্পেশাল ফিল করানোর জন্য আজকে ছোট্ট দিদির বাড়িতে সুন্দর করে বেবিকে ওয়েলকাম জানানো হবে। তো সেই কারণে আমি সকাল সকাল উঠে পড়েছি। আর ফ্লিপকার্ট থেকে কিনে নিয়েছিলাম এই ওয়েলকাম বেবির একটা ডেকোরেশন আইটেম। তো সেগুলো এখন বেলুন আছে, তারপরে ডেকোরেশন করার জন্য ওই ফয়েলের যে জিনিসগুলো হয় সেগুলো আছে, সেগুলো চলে এখন ফোলাই। আর তারপরে কিভাবে কি করছি সবটা আজকে শেয়ার করব। এই যে দেখো, আমার ঘরের অবস্থা এইটা ছিল, আর সেখান থেকে সুন্দর করে তন্নি কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এবার আমরা হসপিটাল যাব। সাথে তার রিমিও রেডি হয়ে গেছে ছোট্ট পুচকুকে আনার জন্য। প্রচণ্ড এক্সাইটেড, বাড়ি আসবে আজকে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ওর জন্য এই স্লিপিং ব্যাগটা কিনেছি, আজকে এতে করেই ও আসবে। ওর জন্য এই একটা সুন্দর খেলনা নিয়েছি, জানি ও বুঝতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও আমরা তো মনে মনে স্যাটিসফাই হবো। ওর জন্য এত কিছু করার চেষ্টা করেছি। তো তোমরা সারা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবে। আর এখন আমরা যাচ্ছি পুচকুকে আনতে, তোমরা সঙ্গে থাকো। বাড়ি থেকে নেমে পড়েছি আর হসপিটালের দিকে যাচ্ছি, দেখতে থাকো। গাড়ি থেকে নেমে আমি প্রথমেই চলে এসেছিলাম লেভিস লেয়ার্সে ওদের জন্য একটা কেক নিতে। আজকের দিনটাকে আর একটু স্পেশাল করার জন্য এখান থেকে একটা কেক নিয়ে চলে এসেছিলাম হসপিটালে। দিদার কোলে সাহেব উঠে পড়েছে, বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। এই টুকটুকি, আস্তে আস্তে আমরা বাড়ির পথে এগোচ্ছি। একদম স্কাই পুতুল সেজে বসে আছে একজন, ঘুমাচ্ছে এখন, টিপটিপ করে তাকাচ্ছিল একটু আগে, আবার ঘুমিয়ে পড়েছে। তো দেখতেই পেলে পুচকু তো এখানে পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য, আর দিদিও একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিল। আর এই যে নার্স যারা ছিলেন না, এরা কিন্তু ভীষণ হেল্প করেছে দিদিকে, কটা দিন ভীষণ টেক কেয়ার করেছে। আর এই এতক্ষণে আমাদের গাড়িও চলে এসেছিল, আর সবাই মিলে গাড়িতেও উঠে পড়েছিলাম। এইবার দেখো পুচকুকে কি সুন্দরভাবে র্যাপ করে নেওয়া হয়েছে। ওরা তো ছোট্ট তখন, মানে আমার তো কোলে নিতে রীতিমতো ভয়ই লাগতো। আর এইবার বাড়ি যাব, দেখো, দেখতে থাকো ভিডিওটা। বাড়ি যাচ্ছি। হসপিটালের ডিস্টেন্স যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, সেই কারণে আমি কিন্তু টোটো নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ উবেরেতে এতজন মানুষ একসাথে আসা সম্ভব ছিল না। আমি, দিদি, জামাইবাবু, মাসি, তন্নি সবাই মিলে একসাথে আসা তো সম্ভব ছিল না, তাই ওরা আগে বেরিয়ে এসেছিলো, আমি টোটো করে চলে এসেছিলাম। আর এই যে দেখো, বাড়ির সামনে কাকু, কাকিমা, মিষ্টু সবাই কিন্তু পুচকুকে দেখেই নিচে চলে এসেছে। সবাই মিলে ওকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছি। ও যদি সত্যি বড় মানুষ হতো তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। এবার তোমরা দেখো কত সুন্দরভাবে পুচকু ফার্স্ট টাইম বাড়িতে এসেছে। ও যখন বড় হবে ও তখন দেখবে ও হসপিটাল থেকে ফার্স্ট টাইম মামুনির কাছেই এসেছিল। আমি তো খুব খুশি হয়েছি। ও বাবা, তুমি কি কিছু দেখতে পেয়েছো? ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখবো। আচ্ছা, কত কিছু হয়েছে দেখ তোর জন্য। এই যে কুট্টু বেবি চলে এসেছে, ঘুম দিচ্ছে, কিছুই দেখছে না, পরে বড় হয়ে ছবিতে দেখবে। আসলে আজকে যার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট, সে তো ভীষণ বড় একটা মানুষ, সে না বেশিক্ষণ চোখ খুলে জেগে থাকতে পারে না, তার কিছুক্ষণ বাদে বাদেই ঘুম এসে যায়। তাই জন্য দেখো কত আরাম করে ঘুমোচ্ছে। ফার্স্ট টাইম বাড়ি এসেছে বলে কথা, কি মনে করছো ওকে কিছু বুঝতে পারছে না? চোখ বন্ধ করে সবই বুঝতে পারছে। আর এই যে দেখো মিষ্টি বাচ্চুকে মিষ্টি করে ঘুমোচ্ছে। আজকের এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওর জন্য, হ্যাঁ, আর ও ছাড়াও ওর বাবা মায়ের জন্য, যারা অনেকগুলো দিন অনেকটা কষ্ট করে ওকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। ও যেন খুব ভালো থাকে, ওরা যেন খুব ভালো থাকে।
তো তোমরা তো দেখতেই পেলে পুচকুকে আমরা হসপিটাল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর এটা ভেবেই সবথেকে আনন্দ হচ্ছে এখন কিন্তু একদম ফ্রিলি ওকে আমরা টাচ করতে পারবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ।